আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া রনি স্নিংগেরি কেন রনি দিস। আজকে আমরা এন্ট্রি জেলপ্রি নাট এক্সাম প্রিপারেশন গ্রামার ম্যারাথন ক্লাসের 18তম পর্বে চলে আসছি এবং এই 18তম পর্বে আজকে আমরা আপনার এন্ট্রি লেভেলের যদি কিংবা শর্ত সম্পর্কিত যে 6টা গ্রামার ছিল ওই 6টা গ্রামারে আপনার বাকি গত পর্বে আমরা 3টা গ্রামার আলোচনা করেছিলাম এবং আজকের পর্বে বাকি 3টা গ্রামার আলোচনা করব এবং এইগুলা দ্বারা পরীক্ষার মধ্যে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে এইগুলোর অর্থ, কিভাবে আপনার উত্তর করবেন, এই জিনিসগুলো কিন্তু দেখাবো। তো আমাদের প্রথম গ্রামারটা হচ্ছে তোষ দ্বারা। তো এই তোষ দ্বারা এটার অর্থটা হচ্ছে মুশি নানি নানি তো খাঙ্গায় তারা, মানে একটা কাজ হয় নাই কিন্তু আপনি ভাবতেছেন যদি এরকম হয় তাহলে কি করবে বা কি হবে, এরকম কথা যখন আমরা বলি না যে যদি আজকে রাত্রের ট্রেনটা তুমি মিস করো তুমি কি করবা, বা আজকে যদি কি হয় তুমি মারা যাও তাহলে কি করবা, যদি ধরো আজকে মারা যাও ওই ক্ষেত্রে তুমি কি করবা, এরকম কথা যখন বলি সেক্ষেত্রে কি আমরা তোষ দ্বারাটা ব্যবহার করব। এক্ষেত্রে গঠনটা হচ্ছে ফুৎসুকে প্লাস তোষ দ্বারা তসুরু তসুরে বা, মানে এই তিনটাই ব্যবহার হইতে পারে। তো এই তিনটার মধ্যে কখন কোনটা ব্যবহার হবে ওই জিনিসগুলো, এইগুলোর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করব। তো দেখেন আমরা প্রথমে এক্সাম্পলটা দেখি। মুশি আস্তা যদি আগামীকালকে সেকাইগা ওয়ারু তোষ দ্বারা আনাতাওয়া নানি ও শিমাস্কা, মানে যদি আগামীকালকে সেকাইগা ওয়ারু তোষ দ্বারা, মানে এই পৃথিবীটা যদি শেষ হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় তোমার কি করার ইচ্ছা, এরকম অর্থ আসতেছে। তো এই তোষ দ্বারাটা হচ্ছে সাধারণত আপনি বক্তার, এই তোষ দ্বারার শেষে বক্তার মানে ওই যে যার নিয়ে কথা বলতেছে তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা, তার আদেশ উপদেশ এরকম শব্দ আসবে এই তোষ দ্বারাটার পরে। তারপর আমরা দেখি ইমা কারা হিকো কিনো চিকেতো ইয়োয়াকু সুরোতো সুরেবা, এখন থেকে যদি আমি আপনার প্লেনের টিকিট বুকিং করতে যাই, বুকিং করব ভাবি, তাহলে কি রাই শুনো রিওকো নে ওয়া মানিয়াও ধরো, মানে আগামী সপ্তাহের কি আপনার ভ্রমণে কি মানিয়াও ধরো, মানে ওটা টাইমটা আপনার ঠিকঠাক মতো হবে এরকম কিছু বোঝাচ্ছে। মানিয়াও মানে কি আমরা জানি কি একটা কোনো সময়ের সাথে আপনার মানিয়ে যাওয়ার টাইমটা ম্যাচ হওয়া এরকম। তো এই সুরে বা এই শব্দটা তখনই ব্যবহার করবেন যখন এটার পরে কি আপনার কোনো একটা হিসাব নিকাশের একটা ব্যাপার স্যাপার আসে, টাকা পয়সা হইতে পারে, সময়ের ব্যাপার স্যাপার হইতে পারে, ওই ক্ষেত্রে কি আমরা তো সুরে বেটা ব্যবহার করবো। এই যে দেখেন এখানে বলতেছে রাই শুনো রিওকনি মানিয়াও ধরো, তো এটাও কিন্তু একটা সময়ের হিসাব বোঝাচ্ছে, সময় আপনার মানিয়াও হবে কি হবে না এটাও কিন্তু বোঝাচ্ছে, যার কারণে এখানে সুরে বেটা ব্যবহার করছি। তারপর দেখি সুদের নে মানিয়াও নাই তো শুরু তো, মানে যদি আপনি লাস্ট ট্রেনে, সুদের মানে হচ্ছে লাস্ট ট্রেন রাত্রের বেলা, লাস্ট ট্রেনে যদি আমি মানিয়াওয়া নাই, মানে যদি আমি মানিয়াও না করতে পারি তাহলে কি, যদি না হয় তাহলে কি খম্বা ওয়া হোতেরনি থোমারুস্কা নাই, মানে কি আজকে রাতে কি আপনার হোটেলে হচ্ছে আপনার অবস্থান করা বা হোটেলে থাকা ছাড়া অন্য কোনো ওয়ে নাই বা উপায় নাই, এটা বোঝাচ্ছে। তো এই শুরুতটা কি, এই শুরুতো আমরা N4 লেভেলে কিন্তু পড়ছি বা N5ও পড়ছি কি, যে এই শুরুতর পরে কোনো একটা আপনার অটোমেটিক কোনো কিছু একটা ঘটে বা বাস্তবে আপনার সাধারণভাবে ওইরকম কিছু একটা হয়, ওই রকম কথা আমরা বলবো। এই ক্ষেত্রে আপনার বক্তার ইচ্ছা বা টাকা পয়সার হিসাব এইসব এখানে আসে না। এই ক্ষেত্রে আপনার কোনো একটা অটোমেটিক্যালি কিছু একটা হবে, মানে এটা হইলে ওইটা হবে, ওই রকম কথা যখন আমরা বলি বাস্তবতার উপর বেস করে, সেক্ষেত্রে কি আমরা তো শুরুতোটা ব্যবহার করব। তো পরবর্তী গ্রামারটা দেখি। তে কারা দেনাই তো, তে কারা দেনাই তো এই শব্দটা আপনাদের জাপান আসলে ম্যাক্সিমাম টাইম আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো এটার অর্থটা এরকম যে নানি না নিষ্ঠা তো দে না কেরে বা, মানে কোনো কিছু একটা কাজ করার মানে পরে না হলে কি উশিরনো কতগা দেখি নাই, মানে এরকম যে আপনি একটা কাজ যদি না করেন পরবর্তী কাজে কি কাজটা আপনি করতে পারবেন না, এরকম কিছু একটা বোঝায়। ধরেন আপনি যদি কি বলে জাপানের আসার আগে যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে তো আপনি জাপান আসতে পারবেন না, কারণ পাসপোর্ট তো লাগবে। দেখি পাসপোর্ট তো মুত্তেকারা দেনাই তো, বা আপনার বহন করা, বা আপনার যদি পাসপোর্ট না থাকে তাহলে কি গাইকো কই ইকুকতুগা দেখি মাসের, মানে কি আপনি বিদেশ যাইতে পারবেন না, এটাই কিন্তু বোঝায়। তো আমরা এই ক্ষেত্রে আপনারা এখানে গঠনটা দেখে নেবেন। আমরা এক্সাম্পলে যাই। ভিসা ও শতকো কারা দেনাই তো, মানে ভিসা নেওয়ার বা ভিসা তোলা বা নেওয়া অর্জন করা এরকম বোঝাচ্ছে। ভিসা অর্জন না করলে নিহয়ে ইকুকতো ওয়া দেখি মাসের, মানে ভিসা যদি তুমি অর্জন না করো বা অ্যাচিভ না করো তবে কি বিদেশ যেতে বা জাপানে যেতে পারবে না, এটাই কিন্তু বোঝায়। তারপরে দেখি তেও আরাত্তে কারা দেনা কেরে বা, মানে কি হাত যদি না দো, হাত না ধুইলে কি গোহা ও থাবেতে ওয়া ইকেমাসেন, মানে বাদ ধোয়া আগ পর্যন্ত কি তুমি
ভাত খাইতে পারবে না, এরকমটা বোঝাচ্ছে। তারপরে দেখি নিহঙ্গ শিক্ষারি বেঙ্কুশতে কারা দেনাই তো, মানে জাপানিজ ভাষাটা কি শক্তভাবে কঠিনভাবে বা যথাযথভাবে তুমি যদি না পড়ো বা না পড়লে কি জেলপিটি নশিকেন নিগোকা কুসুরুকতো বা মুজুকা শিদেস, জাপানিজ ভাষার এই আপনার জেলপিটি পরীক্ষাতে কি পাশ করাটা অনেক কঠিন। তো এই হচ্ছে এই গ্রামারের মূল অর্থ। তো লাস্ট গ্রামারটা আমরা দেখি নিয়ত্তে। তো এই নিয়ত্তের দ্বারা কিন্তু আমরা একটা কারণ বোঝায় এরকম একটা গ্রামার কিন্তু ফার্স্টের দিকে আমরা পড়ছিলাম। তো নিয়ত্তের আরেকটা অর্থ আছে আপনার এন্ট্রি লেভেল, এটা হচ্ছে বেদে। আমরা বলি না মানে এটার অর্থটা হচ্ছে সুরে সুরে। তো এটা বাস্তব জীবনের অর্থটা কিরকম, আমরা বলি না যে আপনার মানুষ ভেদে আপনার চিন্তাধারা ভিন্ন, বা দেশ ভেদে আপনার গ্রামের মানুষ ভেদে আপনার হচ্ছে কি বলে কথা বলার ধরন ভিন্ন, বা একটা অঞ্চল ভেদে মানুষের ভাষা ভিন্ন, এরকম বলি না। সেই ক্ষেত্রে আমরা ভেদে কথাটা যেটা, ওই জিনিসটাই মূলত এই নিয়ত্তেটার অর্থটা কি। আমরা এক্সাম্পল দেখি, খুনি নিয়ত্তে বুঙ্কা গাছি গায়ে মাছ, মানে দেশ ভেদে কি আপনার সংস্কৃতি তাদের কালচার কি ভিন্ন, এটা বোঝায়। তারপর দেখি কিসেৎসু নিয়ত্তে, মানে কি আপনার মৌসুম ভেদে বা সিজন ভেদে কোনো ইয়ামানো কেশিকি ওয়া উৎসুকুশিকু হেঙ্কাসরু, মানে আপনার ভেদে আর কি বলে মৌসুম ভেদে এই পাহাড়ের আপনার পরিবেশ বা কেশিকি দৃশ্য কি আপনার পরিবর্তন হয়। এই যে আমাদের কুবেতে হচ্ছে একটা পাহাড় আছে অনেক সুন্দর, যারা আছেন তো দেখেনি কুবেতে, এটা কি এক একটা সিজনে কি এক এক ধরনের কালার ধারণ করে। অটামে আপনার লাল হয় মমিজি, তারপরে গ্রীষ্মে সবুজ হয়, এরকম সাকুরার সময় সাদা অনেক দেখা যায়, গোলাপি ফুল দেখা যায়। তো এটাই কিন্তু বোঝা যায় চেঞ্জ হয়। তারপর এটা কি বলছে, খাইসানি ইয়ত্তে, মানে দেশ আপনার কোম্পানি বেদে কি সুকিন সুরুজিকা ইয়ারু রোগা খতনারু, মানে আপনার কোম্পানি বেদে হচ্ছে আপনার সুকিন মানে জবে ঢুকার যে টাইমটা ওই সময়টা, এবং কি রোল রোল ওই রোলস বা রেগুলেশন কি আপনার খতনারও বা চেঞ্জ বা ডিফারেন্ট ভিন্ন হইতে পারে, এটাই কিন্তু বোঝায়। তো এই ছিল আজকের আলোচনা। তো আমরা এই 3টা গ্রামার দিয়ে পরীক্ষার মধ্যে জেলপিটি স্টাইলে কিভাবে প্রশ্ন আসতে পারে এইগুলো একটু আলোচনা করি। থেও খিরেইনি দেশ 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 খারা দে না কেরে বা রিও রিও সুকুত্তে ওয়া ইকে মাসে, মানে কি যা আপনার হাত না ধুইলে কি ধোয়ার আগ পর্যন্ত কি তুমি এই রান্না বা খাবার তৈরি করতে পারবে না। তো আমরা জানি কি খারা দে না কেরে আগে কি অলওয়েজ বারবার কি তে ফ্রম বসে না, তার যার কারণে এখানে সি নাম্বার আরাতে হবে উত্তর। তারপরে আমরা দেখি হিতো দেশ দেশ সুকি না থাবে মনোয়া খিরাই না থাবে মনোয়া জেন জেন চিগাও, বলতেছে মানুষ দেশ দেশ সুকি না থাবে মনোয়া খিরাই না থাবে মনোয়া জেন জেন চিগাও, বলতেছে মানুষ কি পছন্দের খাবার অপছন্দের খাবার কি জেন জেন মানে পুরাটাই ভিন্ন এরকম। তো এখানে আছে কি তোষতারা নিস্তাগাতে নি তোমরাতে নিয়ত্তে, তাহলে এখানে নিয়ত্তেটা হবে না, কারণ কি বলতেছে যে আপনার মানুষ ভেদে কি পছন্দের খাবার এবং অপছন্দের খাবার কি আপনার জেন জেন চিগাও মানে একেবারেই ভিন্ন, এরকমটা বোঝায়। তারপর দেখি মোশি রাইশো, যদি আগামী সপ্তাহে কি কিউ নে ইয়াসুমিগা থরেতা থরেতা ডেশ ডেশ, কিউ তো এ আপনার এটা কি মন্দিরের কাঞ্জে মিনি ওতেরাও মিনি ইকিতাইদেস, বলতেছে যদি আমি আগামী সপ্তাহে কি আমি ইয়াসুমিগা ধরে তারা কিউ নি ইমার্জেন্সি কি আমি যদি ছুটি নিতে পারি, তাহলে কি কিউতে ওতেরাও মিনি কিতাইদেস, এই যে কিউতে ওতেরাও মিনি কিতাইদেস এটা কি বক্তার একটা ইচ্ছা না। তো আমরা জানি কি ইচ্ছার ক্ষেত্রে হচ্ছে আমরা কি তোষ তারাটা ব্যবহার করতাম, আর তো শুরুতে হচ্ছে একটা হিসাব নিকাশ, তো শুরুতে হচ্ছে একটা অটোমেটিক্যালি একটা কিছু ঘটে। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু 1 নাম্বার বা এ। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে হয়তো বা এন্ট্রি লেভেলের অন্য কোনো একটা টপিক ধরে ওই টপিকের ভিতরে এন্ট্রি লেভেলের যতগুলো গ্রামার আছে আলোচনা করব। হয়তো আর 4-5টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের, যেহেতু আজকে অলরেডি আমাদের প্রায় 73-72টার মতো গ্রামার শেষ হয়েছে, টোটাল 110টা গ্রামার পড়াবো। তো আর হয়তো 4-5টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। তো আশা করি আপনাদের অনেক উপকার আসছে হয়তো। তো ইনশাল্লাহ আমাদের জেলপিটি পরে আমাদের বেসিক বেচ শুরু হবে, পেট বেচ। আপনারা চাইলে কিন্তু আমাদের বেচে জয়েন করতে পারেন। ইনশাল্লাহ আমরা স্পিকিং ফোকাস রেখে আমরা ক্লাসগুলো নিব, যেটা আপনারা জাপান আসলে বা যারা জাপান আছেন ভালো করে কথা বলাটা শিখতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।